5 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করেও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে চরম বিপাকে পড়ে রোগী ও স্বজনরা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে তারা। বলেন, হাসপাতালে ঢুকে পুলিশের এই ধরনের কার্যকলাপ চরম অমানবিক। এতে ব্যাহত হয় চিকিৎসা সেবা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। আরো জানাচ্ছেন এআর বাদল। 5 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সময় গণগ্রেপ্তার চালায় পুলিশ। পুলিশের একটি টিম প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে অবস্থান নেয়। অপর আরেকটি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশে চানখারপুলে গিয়ে ছাত্র জনতার উপর গুলি চালাতে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থাকা টিম হাসপাতালের ভেতরে প্রবেশ করে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি চিকিৎসক ও রোগীর স্বজনদের উপর চড়াও হয়। এতে ক্ষোভে পেটে পড়েন নাজেহাল হওয়া ইন্টার্ন চিকিৎসকরা। পুলিশের গুলির হাত থেকে বাঁচতে স্বজন ও শিক্ষার্থীরা হাসপাতালের ভেতরে গিয়ে অবস্থান নেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। প্রত্যক্ষদর্শী একজন দাবি করেন, চানখারপুলে পুলিশের গুলিতে কয়েকজনের মৃত্যু হয়েছে। আমরা কি অপরাধ করছি? আমরা চুপচাপ ছিলাম। মেডিকেলের মতন একটা জায়গায় তারা কেন গুলি করবে? হাসপাতালের সামনে কেন গুলি করবে? হাসপাতালের সামনে কেন গুলি করবে এরা? হাসপাতালের সামনে কেন টিয়ারশেল মারবো? হাসপাতালের ভিতরে এসে পর্যন্ত আমাদের ভাই বোনদের গায়ে গুলি চালানো হয়েছে। এটা কোন মহল অমানবিক আচরণ? ডাইরেক্ট হেডশট করছে, যেটা কোন দেশের সংবিধানে। আপনারা দেখছেন আমার ভাইয়ের মুখে কিভাবে গুলি। ঢাকা মেডিকেল ভাই কেন গুলি করলো ভাই? ঢাকা মেডিকেলের ভিতরে কেন গুলি চললো ভাই? প্রকাশ্যে মাথায় গুলি করেছে, বুকে গুলি করেছে, কোমরে, এবং এই পর্যন্ত দু তিনজন মারাও গেছে। আমার ভাই আমার চোখের সামনে গুলি খেয়ে মরতেছে। আপনার মা নাই, আপনার বাবা নাই, আমাদের সামনে খেলা হয়ে। আমরা সেনাবাহিনী এবং প্রশাসনের কাছে বলবো, মিডিয়া ভাইদের কাছে বলবো, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করুন। হাসপাতালের ভেতরে দেখা যায় গুলিবিদ্ধদের চিকিৎসা নেয়ার পাশাপাশি মাথায় গুলিবিদ্ধ কয়েকটি মরদেহ। আসার পরে সকালে আইসা দেখি যে ওর ব্লাড বন্ধ হয় না, বন্ধ করাই যাইতেছে না। তারপরে এখন মারা গেছে, পরে আমরা এখন বসে আছি। কাশপুরে গোলাগুলি হয়েছিল, তখন কাশপুরে আমার বাচ্চা মেডিকেলে ওইখানে গুলি খাইছিল রানের মধ্যে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্র জনতার। ভাই পজিটিভ ব্লাড আছে কারো। এআর বাদল, RTV, ঢাকা।